খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। মহাকাশ বিজ্ঞানে একের পর এক নজির গড়ছে ভারত। সফলভাবে চন্দ্রযান-3 এর উৎক্ষেপণের পর মহাকাশ বিজ্ঞানে নতুন দিশা দেখাচ্ছে ভারতের ইসরো। আর সেই চন্দ্রযান-3 এর সফল উৎক্ষেপণের পর অনুপ্রেরণা নিয়ে এবার শিশু বয়স থেকে মহাকাশ সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করার জন্য সর্বপ্রথম দক্ষিণ 24 পরগনা জেলায় এই রকেট বিজ্ঞানকে কাজে লাগিয়ে সফলভাবে জল দিয়ে রকেট উৎক্ষেপণ করে নজির গড়ল দক্ষিণ 24 পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। যে আমরা যদি কৃত্রিম উপায়ে তৈরি এই রকেটের একটা পশ্চাদমুখী বল সৃষ্টি করতে পারি, সেটার সাহায্যে আমাদের রকেটটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। সেটা আমরা কি করেছি, জল এবং বাতাসের সাহায্য নিয়েছি। আমরা বাতাসের চাপটা সৃষ্টি করেছি পাম্পার মেশিন দিয়ে। যে পাম্পার মেশিন দিয়ে ওই সাইকেলের টায়ারে হাওয়া দেওয়া হয় কিংবা ভ্যানের টায়ারে হাওয়া দেওয়া হয়। সেই হাওয়াটা দিয়ে আমরা জলের উপর প্রেসার সৃষ্টি করেছি, চাপ সৃষ্টি করেছি নিম্নমুখী, আর তার ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া স্বরূপ রকেটটা সামনের দিকে এগিয়ে গেছে। এই প্রযুক্তিটা আমরা কাজে লাগিয়েছি, এইগুলো ছাত্রছাত্রীদেরকে শিখিয়েছি, তারা হাতে কলমে নিজেরা বানিয়েছে এবং তারা খুব উৎসাহ পেয়েছে। আমরা এই উৎসাহটাই দিতে চেয়েছি ছাত্রছাত্রীদের মধ্যে, যে সুপ্ত যে মানসিকতা আছে, যে উদ্ভাবনী শক্তি আছে, সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের পরিকল্পনা আছে সারা বছর ধরে এইরকম বিভিন্ন ধরনের পরিকল্পনার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করব। ছাত্রছাত্রীরা যাতে স্কুলমুখী হয়, শুধু পড়াশোনা নয়, পড়াশোনাটাকে কি করে আকর্ষণীয় করে তোলা যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। শুধু এই নয়, আমাদের পাঠ্যসূচির মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমরা বিভিন্ন TLM এর মাধ্যমে অথবা ছবির মাধ্যমে অথবা আমরা যে মানচিত্র অঙ্কন করি বা ছাত্রছাত্রীদেরকে দিয়েও বানাই, যাতে তারা উৎসাহ পায়। সেই কাজটা আমরা কিন্তু সারা বছর ধরে চালিয়ে যাচ্ছি এবং চালিয়েও যাব। খড়গপুর IITর অধ্যাপকের কাছ থেকে রকেট বিজ্ঞান সম্পর্কে জেনে ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান ও রকেট বিজ্ঞান সম্পর্কিত তথ্য দিতে অভিনব ভাবনা ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। শুক্রবার সকাল থেকে স্কুলের প্রাঙ্গণ সেজে উঠেছিল। ছাত্রছাত্রীরা একে একে ভিড় জমাচ্ছিল স্কুলের মাঠে। এরপর স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা চন্দ্রযান-3 এর রেপ্লিকা নিয়ে হাজির হয় স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। জল এবং বাতাসকে একসঙ্গে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করে সফলভাবে রকেট উৎক্ষেপণ করা হয়। মূলত স্কুল সূত্রে জানা গিয়েছে, শিশু বয়স থেকেই ছাত্রছাত্রীদের মনের মধ্যে মহাকাশ বিজ্ঞান ও মহাকাশ সম্পর্কে গবেষণার প্রতি আগ্রহ বাড়াতেই এমনই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের এমনই উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা। এই বিষয়ে ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর জানান, চন্দ্রযান-3 উৎক্ষেপণ হয়, যেটা আমরা স্মার্ট ক্লাসের সাহায্যে প্রত্যেক বাচ্চাকে দেখিয়েছিলাম। কিছু বাচ্চা আমাকে বলেছিল, স্যার আমরা যদি হাতে কলমে এটা করতে পারি কেমন হয়। তখন সেই মুহূর্তে আমি ওদেরকে বলেছিলাম, আমি তো এই মুহূর্তে এ সম্পর্কে কোনো খুব আমার জ্ঞান নেই, বা একটু জ্ঞানের অভাব আছে, বা আমি এই সম্পর্কে একটু জানি, ভালো করে জেনে তারপরে তোদেরকে বলি। এমন অবস্থায় আমার বেতানির যে ফাদার এভিনের সঙ্গে আমার আলাপ হয়। চন্দ্রযান-3 নিয়ে আলোচনা হতে হতে উনি বললেন, আমার এক বন্ধু যে খড়গপুর IITর প্রফেসর, উনি আমাকে চন্দ্রযান-3 উৎক্ষেপণের বিষয়টা জানিয়েছেন এবং ওই প্রজেক্টটাকে কীভাবে বাস্তবে রূপদান করা যায় সে সম্পর্কে জানিয়েছেন। আর আপনি যদি জানতে চান তাহলে একদিন বাচ্চাদের নিয়ে আসুন আমার বিদ্যালয়ে, আমি ডেট ঠিক করুন, ওই দিন আমি ওদেরকে শেখাবো আর কীভাবে
এই চন্দ্রযান 3টা তৈরি করা যায় এবং কিভাবে এটাকে উৎক্ষেপণ করা যায় সে বিষয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আপনাই আর কি আমার প্রজেক্টটা লঞ্চ করার চেষ্টা করি এবং বাচ্চারা প্রচণ্ডভাবে খুশি এবং তাদের মধ্যে খুশির জোয়ার, যেমন অভিভাবিকা মণ্ডলের মধ্যেও সেই খুশির জোয়ার, এবং তারা যে একটা যোগ্য স্কুলে আমার বাচ্চাকে ভর্তি করেছি সে বিষয়ে তাদের আর কোনো দ্বিধা রইল না আর কি। বিগত দিনে আমরা টেলিস্কোপের মাধ্যমে বাচ্চাদেরকে আকাশের গ্রহ নক্ষত্র কোন জায়গায় আছে সন্ধেবেলায় কিছু বাচ্চাকে পরের বাচ্চাকে আমরা দেখেছিলাম, সেটা দেখিয়েছি। এই যে মহাকাশ নিয়ে ওদের একটা চিন্তা ভাবনা যে স্যার ওই যেটা আপনি বলেছিলেন সন্ধ্যা তারা, ওটা এবার পুজোর সময় যেটা পূর্ব আকাশে দেখা যায় তাহলে ওটা কি তারা, এরা বা ধ্রুব তারা স্যার আমি দেখেছি খুব জ্বলজ্বল করে, খুব ভালো। এই যে ধারণাটা বা ওরা যে মহাকাশ নিয়ে ভাবছে বা দেখছে রাত্রিবেলা ছাদে উঠে, সত্যি আমাকে খুবই আপ্লুত করে যে আমার এই প্রচেষ্টা বৃথা যাচ্ছে না। ও আগামী দিনে মহাকাশ গবেষণায় যে এরা অংশগ্রহণ করবে না এ কথা কেউ বলতে পারবে না, এরাও করতে পারে। অ্যাজ এ ভারতীয় একজন স্কুলের প্রধান শিক্ষক হিসাবে এটা চাইব বিশ্বের দরবারে ভারত যেন 1 নম্বরে থাকে মহাকাশ গবেষণায়। মহাকাশ গবেষণা বিজ্ঞানে ভারতের ঝুলিতে একের পর এক সাফল্য উঠে আসছে। মহাকাশ সম্পর্কে ছোটবেলা থেকে স্কুলের ছাত্রছাত্রীদের অবগত করার জন্য স্কুলের তরফ থেকে একাধিক অভিনব প্রয়াস নেওয়া হয়েছে। रिस्पॉन्स बहुत अच्छा दिख रहा है क्योंकि बच्चों को देखते ही उनके मुंह में जो इंकरेजमेंट है, जो इंटरेस्ट है वो बढ़ गया है, वो हम देख सकते हैं। हो सकता है कि इन बच्चे जो है अभी जो अच्छी तरह कर रहे हैं वो आगे भी बहुत अच्छी तरह कई मशहूर प्रतियोगिता में भाग ले सकते हैं। फॉर एग्जाम्पल IIT खड़गपुर में हर साल नेशनल स्पेस साइंस चैलेंज होता है, NSSC होता है, तो इसमें तो BTech या MTech करने वाले इंजीनियर्स आते हैं वाटर रॉकेट लॉन्चिंग कंपटीशन के लिए। हमारे जो बच्चे हैं जो इंजीनियरिंग कर रहे हैं उनसे भी बेहतर रीति में बनाया है रॉकेट, और आशा करता है कि वो भी एक दिन उससे भी बहुत अच्छी तरह रॉकेट्स बनाए, और इतने छोटे उम्र में ये रॉकेट बनाने के लिए सीख लिया तो श्योरली ये बड़े होकर के मशहूर साइंटिस्ट हमारे देश के लिए बहुत अच्छी चीज़ें कर सकते हैं। এবার রকেট বিজ্ঞানকে আরও সহজভাবে জানার জন্য অভিনব উদ্যোগ নেওয়া হলো। কিভাবে নিউটনের তৃতীয় সূত্রকে কাজে লাগিয়ে এই ওয়াটার রকেট তৈরি করা যায় সেই সম্পর্কে আমরা স্কুলের ছাত্রছাত্রীদেরকে অবগত করি। এরপর স্কুলে দক্ষিণ 24 পরগনার ফলতা প্রান্তিক এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজনেরা। কলকাতার বহু বেসরকারি নামি দামি স্কুলকে ইতিমধ্যে টেক্কা দিচ্ছে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্কুলেরই 4র্থ শ্রেণীর ছাত্র বলে, কিভাবে জল দিয়ে আর বায়ু দিয়ে রকেট আকাশে ওড়াতে সেটা শিখেছি। সহযোগিতা করুন। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক এবং মাস্টার মহাশয় আমাদের এই বিষয়ে অনেক সাহায্য করেছে। আর কী করে জল আর বাতাসের সাহায্যে রকেট ওড়াতে হয় সেটা আমাদের হেড স্যার আমাদের শিখিয়েছে। নাম? আমার নাম অরিজিৎ সামন্ত। কোন ক্লাসে পড়ো? আমি 4র্থ শ্রেণীতে পড়ি। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা।